হে এভরিওয়ান, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাচ্ছি ছাতু ভরা রুটি। খুবই সহজ, পুষ্টিকর আর ভীষণই সুস্বাদু একটি রেসিপি। প্রথমে একটি বাটিতে ছাতু নিয়ে নাও, তার মধ্যে কালো জিরা দিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, সামান্য স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে লেবু দিয়ে ওইটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর ওর মধ্যে সর্ষের তেল দিয়ে এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নাও। ছাতুটা মাখা হয়ে গেলে সেটাকে সাইডে রেখে আরেকটা বাটিতে আটা নিয়ে নাও। আটার মধ্যে একটু লবণ, সাদা তেল দিয়ে ওইটাকে আগে ভালো করে হাত দিয়ে মেখে তারপর সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। আটা ভালো করে মাখা হয়ে গেলে তারপর লেচি কেটে নাও। লেচিগুলো যখন কেটে নেবে তখন এক একটা লেচি কিন্তু খুব ভালো করে হাতের সঙ্গে গোল গোল করে ভালো করে রাউন্ড করতে হবে। রাউন্ড করার পর আর দেখো আমি বুড়ো আঙ্গুল দিয়ে মাঝখানটা আলতো করে গর্ত করে নিচ্ছি। এতে পুর ভরতে অনেক সুবিধে হয় আর রুটিটা সুন্দরভাবে সিল করা যায়। এইভাবে করে নিলে রুটিটা বেলার সময় পুরগুলো বেরিয়ে আসবে না। আর একটা ছোট্ট টিপস শেয়ার করি তোমাদের সঙ্গে। রুটিটা বেলার সময় যদি দেখো আটা বারবার বেলুন বা চাটুর সঙ্গে লেগে যাচ্ছে, তাহলে একটু শুকনো আটা ছিটিয়ে নিয়ে তারপর বেলবে, দেখবে রুটিটা খুব সহজে বেলা যাবে, ছিঁড়বে না আর চাটুতেও লেগে থাকবে না, আর খুব সুন্দরভাবে রুটিটা বেলে নিতে পারবে। তারপর গরম তাওয়ায় রুটিটা দেওয়ার পর দুই পাশটা ভালো করে সেঁকে নিও। সেঁকে নেওয়ার পর তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো, তেলও দিতে পারো। আমি তো তেল দিয়ে করেছিলাম। দুই পাশটা ভালো করে তেল দিয়ে আগে না শুকনো করে রুটিটা ভালো করে সেঁকে নেবে, তারপর কিন্তু তেল দেবে, ঠিক আছে? তারপর দুই পাশটা এপিট ওপিট করে ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ছাতু ভরা রুটি। দই, আচার বা 1 কাপ চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে। আমি তো আচার দিয়েই খাই, আমার আচার দিয়ে খেতে ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবে কিন্তু তোমরা। আর ভালো লাগলে ভিডিওটা সেভ করে রাখো এবং তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। চলো আজ এইটুকু, দেখাচ্ছে নেক্সট কোন রেসিপির সাথে। টাটা।